থেকে বিজেপির ওয়াকআউট, শিক্ষার অব্যবস্থা নিয়ে মুলতবি প্রস্তাব, বিজেপির প্রস্তাব খারিজ অধ্যক্ষের। মুখ্যমন্ত্রীর জবাব চান বিজেপি বিধায়করা। এই মুহূর্তের কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। বিট্টু, দেখো যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিধানসভার যে গাড়ি বারান্দা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। সরাসরি সেই ছবি আমি এই মুহূর্তে তুলে ধরছি। আমরা দেখতে পাচ্ছি তাদের তরফে বিক্ষোভে মূলত সামনে রাখা হয়েছে একটি তুলসী মঞ্চ। সেই তুলসী মঞ্চ স্থাপন করে তারা এতক্ষণ ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি, বিজেপির তরফে দুজনকে আজকের দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে, যার মধ্যে শঙ্কর ঘোষ, মনোজ রাও স্বয়ং দুজন রয়েছেন। মনোজ রাওকে আজকে মার্শাল দিয়ে কার্যত বাইরে বের করে দেওয়া হয় ঘাড় ধাক্কা দিয়ে। এর আগেও একই ঘটনা হলেও মনোজ রাওকে একইভাবে মার্শাল দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে হাউসের বাইরে বের করে দেওয়া হয়েছিল। সেই ঘটনা পুনরাবৃত্তি আজকে আবার ঘটলো এবং মুখ্যমন্ত্রীর জবাব তারা চেয়েছিলেন আজকে মুলতবি প্রস্তাব আনার পর। মুলতবি প্রস্তাবে যে বিষয়টা দাবি করা হয়েছে, রাজ্যে যেভাবে চাকরি হারার সংখ্যা বাড়ছে, যেভাবে একের পর এক শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, সেগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর জবাব দরকার ছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য চাইছিলেন তারা সেই মুলতবি প্রস্তাবের মাধ্যমে। কিন্তু সরাসরি স্পিকার বললেন বিচারাধীন বিষয়, সেই কারণে গোটা বিষয়টা নিয়ে আলোচনা বিধানসভায় করা যাবে না এবং গোটা প্রস্তাবটাই খারিজ করে দিলেন, পাঠও করতে দিলেন না। ফলে সেই ঘটনার যখন ঘটছে সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন, স্লোগানিং করছিলেন হাউসের ভেতরে এবং মুখ্যমন্ত্রীর জবাব চাইছিলেন। তখনই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজের আসন থেকে দাঁড়িয়ে সরাসরি মার্শালকে নির্দেশ দেন মনোজ রাওকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হোক এবং সেই মতোই মনোজ রাওকে বাইরে বের করে দেওয়া হাউসের এবং তারপরই দেখতে পেলাম শঙ্কর ঘোষকেও সাসপেন্ড করা হয়েছে, মনোজ রাওকেও সাসপেন্ড করা হলো এবং আজকের দিনের জন্য অর্থাৎ আজকে যে অধিবেশন চলছে সেই অধিবেশনের জন্য আজকে মনোজ রাও এবং শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হলো হাউস থেকে। এরপরে আমরা দেখতে পেলাম বিজেপি বিধায়করা তারা বাইরে বেরিয়ে এলেন, গাড়ি বারান্দায় দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তারা স্লোগানিং করছিলেন। আজকে সকাল থেকে মুখ্যমন্ত্রী এবং বিজেপি বিধায়কদের মধ্যে কার্যত রণংদেহী মেজাজ দেখা দিয়েছে। আমরা দেখেছি যে 100 দিনের টাকা সহ কেন্দ্র যে বঞ্চনা সমস্ত বিষয় উত্থাপন করে মুখ্যমন্ত্রী বারবার বিজেপিকে কার্যত কাঠগড়ায় দাঁড় করাচ্ছিলেন এবং তার পাশাপাশি 155টা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটির মাধ্যমে মূলত দুর্নীতির বিভিন্ন বিষয় সামনে আসছে এবং সেটা তৃণমূলকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টা মুখ্যমন্ত্রী উত্থাপন করেন এবং তার পাশাপাশি আরো তিনি উল্লেখ করেন যে উত্তরপ্রদেশ, গুজরাট এখানে এই ধরনের কমিটি তৈরি হয় না, সেখানে এই ধরনের দুর্নীতি রয়েছে। কিন্তু রাজ্যের ক্ষেত্রে যে সমস্যা, সেই সমস্যাগুলো বিজেপি বারবার তুলে ধরার চেষ্টা করছিল। কিন্তু সেই বিষয় নিয়ে দেখা গেল যে মুখ্যমন্ত্রী শিক্ষা চট্টোপাধ্যায় এর পাশাপাশি শঙ্কর ঘোষকে কার্যত কটাক্ষ করেন বিভিন্নভাবে এবং সেই ঘটনা যখন ঘটছে তখন দেখলাম হাউস আচমকায় উত্তপ্ত হয়ে ওঠে এবং বিজেপি বিধায়ককে তারা বাইরে বেরিয়ে এসে তারা দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান। আমরা যেটা আরো দেখতে পেলাম এর সাথে নতুন করে সংযোজন যেটা ঘটলো, তুলসী মঞ্চ একটা অস্থায়ী তৈরি করে গাড়ি বারান্দার সামনে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি বিধায়করা, তারা অবস্থানে বসেছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা পরবর্তী রণকৌশলটা তৈরি করছেন, কারণ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভাতেই রয়েছেন। হাউস আপাতত কার্যত প্রথম যেই অধিবেশন বা প্রথম যে পাঠ, সেই পাঠ আপাতত কিছুক্ষণের বাদে মুলতবি হয়ে যাবে এবং পরের অধিবেশনটা বসবে। পরের অধিবেশনে সেইখানে কি রণকৌশল বিজেপি বিধায়করা সেদিকে তাকিয়ে রয়েছে সামগ্রিকভাবে বিরোধী মহল। তবে আজকে যে ঘটনা ঘটলো তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মনোজ রাওকে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য দেখতে পেলাম যে মার্শাল ঘাড় ধাক্কা ধরে হাউস থেকে বাইরে বের করে দিলেন। অর্থাৎ এই ঘটনা নিয়ে ইতিমধ্যে গোটা বিধানসভা চত্বর কার্যত উত্তপ্ত। আমি যেখানে চোখ যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিধানসভার যে গাড়ি বারান্দায় সেখানে বিজনেস ছিঁড়ে পড়ে রয়েছে, সমস্ত বিজনেস ছিঁড়ে ফেলা হয়েছে। বিজেপি বিধায়করা তারা হাউসের অভ্যন্তরেও বিজনেস ছিঁড়ে ফেলেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপি বিধায়করা বেরিয়ে যাচ্ছিলেন বা ওয়াকআউট করে বেরিয়ে যান, সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রসঙ্গ উত্থাপন করেন, যার মধ্যে বিরোধীদের কোনো যুক্তি নেই এই শব্দটা ব্যবহার করেন। এর পাশাপাশি রাজনৈতিক সৌজন্যতা টিএমসির রয়েছে, বিজেপির নেই। হাওয়াই চটির দোকান খোলার কার্যত বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারকে হাফ প্যান্ট মন্ত্রী বলে কার্যত কটাক্ষ করেছেন। অর্থাৎ একের পর এক যখন বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছেন সেই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সুকান্ত মজুমদারকে টার্গেট করে এবং তার পাশাপাশি ডাকাতদের কার্যত গদ্দার এই শব্দ তিনি হাউসের অভ্যন্তরে ব্যবহার করেছেন। ফলে বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভার অভ্যন্তরে যে বাতাবরণ তৈরি হয়েছে তা অত্যন্ত উত্তপ্ত। বিজেপি বিধায়করা তারা বিক্ষোভের পরবর্তী যে রণকৌশল তা ঠিক করছেন। আমার কাছে যতটুকু এই মুহূর্তে আমি চোখে দেখছি বিজেপি বিধায়কদের একটি পরিষদীয় দলের বৈঠক বসবে। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেই, কাজেই বিজেপি বিধায়কদের সামগ্রিকভাবে যে রণকৌশল সেই তৈরি করার কার্যত এই মুহূর্তে ভার রয়েছে শঙ্কর ঘোষের ওপর। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়কদের নিয়ে বসছেন, আর কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক শুরু হবে এবং পরবর্তী যে সেকেন্ড হাফ বিধানসভা অধিবেশনে সেই সেকেন্ড হাফে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করার জন্য যে রণকৌশল সাজানো দরকার
তারই কার্যত প্রস্তুতি এই মুহূর্তে বিজেপি বিধায়করা নিচ্ছেন। একদমই বিট্টু, যে ছবি তুমি তুলে ধরলে, যে প্রসঙ্গগুলো তুমি তুলে ধরলে, একদমই বোঝা যাচ্ছে যে বিধানসভায় এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি। কারণ মনোজ ওরাও এবং শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। মনোজ ওরাওকে রীতিমতন মার্শাল দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। শিক্ষার অব্যবস্থা নিয়ে মুলতবি প্রস্তাব, সেই বিজেপির প্রস্তাব খারিজ করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জবাব চেয়েছিলেন বিজেপি বিধায়করা, কিন্তু জবাব তো দেওয়াই হয়নি। বরঞ্চ দেখা গেল যে ছবিটা, যে মনোজ ওরাও এবং শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয়েছে, বাইরে বের করে দেওয়া হয়েছে মনোজ ওরাওকে। আর এরপরে ওয়াকআউট বিজেপির। আমাদের প্রতিনিধি বিট্টু যেমনটা জানালো যে একদম গাড়ি বারান্দার সামনে বিজেপির বিধায়করা তারা স্লোগানিং করছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। ওনারা যোগ্যদের বিরুদ্ধে বলতে দেননি, আমরা যোগ্যদের পক্ষে আছি। দুষ্কৃতীদের আড়াল করা হচ্ছে, অযোগ্যদের আড়াল করা হচ্ছে, তারই বিরুদ্ধে আমরা সরব হয়েছিলাম বলে আমাদের মার্শাল থেকে বের করে দেওয়া হয়েছে। বিধানসভা থেকে বিজেপির ওয়াকআউট, শিক্ষার অব্যবস্থা নিয়ে মুলতবি প্রস্তাব, বিজেপির প্রস্তাব খারিজ, অধ্যক্ষের মুখ্যমন্ত্রীর জবাব চান বিজেপি বিধায়করা। আর এরপরে মনোজ ওরাও শঙ্কর ঘোষকে সাসপেন্ড। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।